আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা আছি মুন্সিগঞ্জে ইটভাটায়। এই ইটভাটায় আসার পর আমি তাদের যারা ইট নিয়ে যারা কাজ করে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছি, তাদের জীবন মান দেখার চেষ্টা করেছি। আমরা একটা ইট 10 টাকা কিংবা বেশি কম দিয়ে সবাই কিনি, কিন্তু এই ইটটি তৈরি করতে যারা ঘাম ঝরাচ্ছে বা যারা এটার প্রতি শ্রম দিচ্ছে তাদের সম্পর্কে আমরা খুব না জানলে বললেই চলে। এখানে যারা কাজ করে তারা বিভিন্ন জেলা থেকেই এখানে আসে কাজ করে, কিন্তু এখানে অনেক কিছু আছে বলাও যায় না, আবার না বলেও পারছি না। তবে কিছু হাইব্রিডই বলছি। অনেক ফ্যামিলি আছে যারা নিজের ছোট বাচ্চাকে নিয়েও এখানে কাজ করে। অনেকে আছেন নিজের বাচ্চা কোলে নিয়ে তারপর কাজ করতে হয়। প্রচুর ঘাম ঝরাচ্ছে এবং তাদের শ্রমটা এখানে প্রচুর দিতে হয়। একটা ইট, আমরা একটা বিল্ডিং বা একটা ঘর কত সুন্দর দেখি, কিন্তু এই সুন্দরের পিছনে যাদের কষ্ট করতে হয় সেটা আমরা দেখি না। সর্বোচ্চ আমি কথা বলতে বলতে একটা বাবুকে দেখতে পেলাম। দেখেন, এর একজন ফ্যামিলি একে নিয়ে আসছে এবং যেই সময়টা তার দুধ খাওয়ার সময়, সেই সময়টা তার হাতে ইটের কাদা। কারণ এটা হয় তাদের ফ্যামিলির জন্য। ফ্যামিলি সচ্ছল না থাকলে এরকমই হয়ে থাকে। আমার টিচার একটা কথা বলেছিলেন যে তোমার যে আত্মীয় স্বজন যারা আছে তারা তোমাকে ভালোবাসবে তখনই যখন তোমার বাবার অর্থ সম্পদ থাকে। আসলে এটা বাস্তব। আমাদের কারো সন্তান আছে যারা টাকা খরচ করার জন্য পার্কে কিংবা অনেক জায়গায় ঘুরে, আর এখানে আমাদের কিছু ভাই বোন আছে যারা কি করে টাকা আয় নিজেরাই করে। যেই বয়সে তাদের আয় করা সম্ভব উচিত না, সে বয়সে কিন্তু তারা নিজেরাই আয় করে। এটা আমাদের দেশ। ঠিক আছে।